নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা। আকাশের অবস্থা খুবই খারাপ বলতে যেমনই হাওয়া দিচ্ছে তেমনই কুয়াশা দিয়েছে। সকালবেলা তো কারো বাড়ি দেখা যাচ্ছিল না। এই যে আমরা এখানে আগুন জ্বালাইছি, তারপরে মানে কি বলবো, পুরো মাত্রায় ঠান্ডা দিচ্ছে, যার জন্য আর কি সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখনই আমি মানে বাসি কাজ টাজ করে নিচ্ছি সকালবেলা, কিন্তু এখনই বাইরে হইলাম ঘরের থেকে, মেয়েকে ঘুম পাড়ায়। তো এখন আমি গরম জল করবো, স্নান লাগিয়েছি। ঠান্ডা কুয়াশার মধ্যে খুব টাটকায় আছে। কালকে তো গাছগুলো ঝামড়ায় গেছিলো, আজকে খুব ভালো হয়েছে। তো আশা করি জল টল দিলে বাঁচিয়ে যাবে। মানে আমি বেশি অসুস্থ হয়ে যাচ্ছি বাড়ির সবার থেকে, কারণ কেন জানি এই বছরটা আমি ঠান্ডা সহ্যই করতে পারতেছি না, কিসের কারণে আমি জানি না। কিন্তু সত্যি কথা বলতে না, খুব ঠান্ডা লাগে আমার এখন। আগে আমি ঠান্ডা ঠান্ডা কিছু মানতাম না, খুব কাজ করতাম, মানে ভোরবেলা উঠে শীতে ঠান্ডায় হাওয়ায় বাতাসে, কিন্তু এখন পারতেছি না। কেন যে এরকম হয়ে গেছি কি জানে, মানে ঠান্ডা একটুও সহ্য করতে পারতেছি না। তো দেখি কাজ তো এখন আমাকে করতে লাগবে। সকালে তো যা টুকিটাকি কাজ করে নিয়েছি, আর এখন আগে স্নানটা সেরে তারপরে আমি আগে পূজাটা দিয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ করবো। তো তোমাদের সাথে সব শেয়ার করবো। মেয়েও ঘুমায় গেল। চলো, এখানে বসাইছি চা, আর প্রায় এখানে কয়টা বাজে, প্রায় 11:30 বেশি বাজে গেছে। এখন চা বানাচ্ছি, কারণ পুজো টুজো দিয়ে তারপরে আসলাম। তো এখানে লিকুইডের চা বানাবো। এখানে কাপ দুইটা রেডি করে নিয়েছি, আর এখানে নলডুরি নিয়ে আসি। তারপরে এখানে ছেলে আমার খাইতে বসে, ও স্কুলে আজকে বই আনতে যাবে। তো মাংসর গামলার মধ্যে খাইতে বসে দেখো। তো বলতেছে কি, ঝোলগুলো দিয়ে একটু ভাত খেয়ে নিই, আর এখানে একটা রুটি আর মাংস খাবো নিয়েতে। ও যাবে স্কুলে, দুই ভাই এখন বই নিয়ে আসবে। তো এদিকে তো মুখটা দেখা, কত লজ্জা। সাদা নিয়েছি, আমার জন্য 2টা রুটি নিয়েছি, তারপরে নলরুটি নিয়েছি, আর বোনের জন্য বিস্কিট নিয়েছি। ও বিস্কিট দিয়ে চা খাইতে ভালোবাসে। তো দেখতে থাকো তোমরা। আর আমার এখানে চা তো অলরেডি হয়ে গেছে। আর আজকে যার কালারটার না সেই হয়েছে, সেই লাগতেছে আজকে চায়ের কালার। মন ভরে যাচ্ছে। উতরাইলে আমাদের কাকি কাজ করতে করতে ওর কোমর টোমর বেঁকা হয়ে গেছে। সারাদিন রাত 24 ঘন্টা এগুলো করতেছে, রাত্রেবেলাও করছে ওরা। মানে ধান নেওয়া রাতের 12টা 1টা, এদিকে আবার ভোর 4টা থেকে। আমাদের গ্রামে না এই সব কাজগুলো বেশি চলে, আর গ্রামের বাড়িতে এগুলো হচ্ছে সবথেকে বড় কষ্টের কাজ। 2টা পয়সার জন্য, পেটের দায়ের জন্য এত কষ্ট করে। এই ধানগুলোকে খুঁটিয়ে নিতে লাগে। আর এই যে জাবড়োগুলো যে দেখতেছে, এগুলোকে আবার ঠেঙায় একটা একটা করে ধান নিতে লাগবে। কতই না কষ্ট করতে লাগে বস্তির মানুষদেরকে। তো খুবই পরিশ্রমের কাজ এগুলো, খুবই পরিশ্রম করতে লাগে। এখন মেশিনটা হওয়াতে তাও একটু সুবিধা হয়েছে, নাহলে তো হাত দিয়ে ঠেঙায় নিত। খুব কাজ করে। ভোর 3টা বাজে উঠে যাবে, উঠে গিয়ে সকালের মনে করো বাসি কাজ টাজ করবে, পুজো টুজো দিবে। পুজো টুজো দেওয়ার পর রান্না বান্না সেরে তারপরে হাজিরা যাবে। তা আমার বাবার বাড়ি, কাকার বাড়ি, ওরা মনে করো আছে, কিন্তু মনে করো হাজিরা করেই খাইতে লাগে। কী করা, যার কপালে যেটা আছে সেটা হবে। আর আমাদের হাতে কিচ্ছু নয়, সব এগুলো ভগবানের হাতে। তো এইটা হলো আমাদের কাকাদের বাড়ি, মানে আমাদের জানলা থেকেই দেখা যায়। এটা হলো কাকাদের বাড়ি। তো কাকাদের বাড়িতে একটু বড় সড়ো, ওরা বড় সড়ো করতে পেরেছে। এই যে, তো এই হলো আমাদের, এটা হলো আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি খুবই গরিব বর্তমান। জানি না ওরা কবে কি করতে পারবে না পারবে, আদৌ করতে পারবে না পারবে জানি না। তো যেটুকু আসে ভগবানের কৃপা, ওইটুকু নিয়েই ওরা আসে এখন। আর বাদ বাকি জানি না কবে কী করেছি। স্নান করে এখন আমি সিঁদুর টিঁদুর কিচ্ছু দিই, কারণ মাথাটা একটু ভিজা ছিল, সামনেটা ধুয়েছি। তাই এখন ভিজা মাথায় সিঁদুর দিলে ভালো লাগে না। তো আমি এখন সিঁদুর টিঁদুর দিব। তো সব থেকে বড়ো কথা হলো, দেখো বাবার বাড়ি যদিও গরিব হয়, মেয়েদের কী করা, মেয়েরা কিন্তু কষ্ট পায়। যে বাবার বাড়িতে যদি সুখে থাকতো, সবাই যদি সুখে থাকতো, তাহলে মানে অনেকটাই ভালো হতো। কিন্তু আমিও তো কিছু করতে পারবো না, আমিও তো পরের অধীনে। পরেরা যদি আমাকে যদি কিছু দিচ্ছে, তাহলে হয়তো আমি দিতে পারতেছি। আর যদি কিছু না দেয়, তাহলে তো আমি জবরদস্তি নিতে পারবো না, কারণ আমিও পরের ইয়েতেই খাচ্ছি, তাই না? আর আজকে যদি আমি নিজে কিছু করতে পারতাম, তাহলে হয়তো বাবা মাকে হেল্প করতে পারতাম। বাবা মার এমন একদিন দিন যায় যে কোনো দিন হয়তো ভালো মন্দও খাইতে পারে না, খুব কষ্টের দিন যায়। তো কখনো হয়তো আলু সিদ্ধ ভাত রাত্রিবেলা, এই যেমন পরশুদিন সবজি আনার মতন পয়সা ছিল না, তো বেচারারা কী করবে, আলু সিদ্ধ ভাত খাচ্ছিল। তো আমি মনে হয় সিমের সবজি বানিয়েছি, আর মনে হয় কী ডাল বানিয়েছি, তখন আমি একটু সবজি দিয়ে আসলাম। তো সবথেকে বড় কথা হলো, দেখো বাবা মা যখন কষ্টে থাকে না, সবথেকে বেশি কিন্তু মেয়েদের আর কি কষ্ট হয়। তো কষ্ট করলেও, মানে কষ্ট করে ওরা চললো, আমি কি করতে পারি? এখন মনে করো আমি তো আর আমার স্বামীকে বলতে পারি না যে তুমি কিছু দাও আর আমি বাবার বাড়িতে দিয়ে আসবো, কারণ ও যে পরের ছেলে, ও পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। আজকে যদি আমি কিছু করতে পারতাম, বা আমি যদি কোনো ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো আমি বাবা মাকে সাহায্য করতে পারতাম। যদিও দিতাম, হয়তো কেউ কিছু বলতো না। কিন্তু আমিও তো এখন বেকার, আমার কাছে কিচ্ছু নেই, মানে আমিও তো নিরুপায়। তো জানি না কবে আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারবো। তো তোমরা
তোমরা যদি আশীর্বাদ করো, পাশে থাকো, বা তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি মনে হয় আমার বাবা মাকে সাহায্য করতে পারবো। ওই দিনটা মনে আসবে আমার জীবনে। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি কিচ্ছু করতে পারবো না। এখন তোমাদের উপরে সব কিছু আমার নির্ভর করলাম। বক করার পরে এই যে হলো জামা কাপড়, এগুলো মেয়ের এখন ধুয়ে দিব, রোদ্রু চলে যাচ্ছে। আর ওইখানেও স্নান করে আমি তাড়াতাড়ি আজকে স্নান করে পূজা দিতে চলে গেছি, কারণ পূজাটা দিতে আমার অনেক লেট হয়। এইখানে আমার নাইটি সায়া ব্লাউজ আছে, ওইখানেও বেড কভার আছে, ওইখানেও আমার সায়া ব্লাউজ নাইটি আছে। কারণ কালকের কাপড়গুলো আমি ধুতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল। তো এই যে রোদ বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, ওইদিকে মাটি দিয়ে আসতে লাগবে। তো চলো তোমরা পাশে দেখো, সাথে দেখো। আর এই যে এখানে পিসি আর ভাস্তি, মানে ওরা ভিডিও দেখতেছে, কয় ভিডিওর মধ্যে কেন যে ভিউজ নাই। এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, কত কিছু করি, কিন্তু আমাদের ভিডিওগুলোর মধ্যে না কোনো রকম ভিউজ নেই। ভালো করে কর হাই। বলে তোমরা সবাই কেমন আছো? বাবা এই ফিল্টারটা দিস। আমার ভাস্তিটা না একটু ঢঙি, কেউ যদি একটু ভালোবাসা দেখাইছে, আদিক্যতা দেখাইছে, ওরে বাবা অমনি ওর ঢঙের শেষ নাই। এই যে একটু চোখটা উঠা। বানিয়েছি আর এখানে নিয়ে যাচ্ছি দাদার জন্য মুড়ি নিয়েছি, ও বলছে মুড়ি খাবে, মুড়ি চা আর তারপরে 2টা ফল নিয়েছি, একটা আপেল একটা কমলা লেবু। তখন যাচ্ছি মাঠে, ও যে ও অনেক দূরে কাজ করতেছে। ওই যে বন্ধুরা আসলাম বিম খেতে, তো ওই যে আমাদের দাদা খাইতে বসছে। কিছু বল, কিছু তো বল। সোশ্যাল মিডিয়া যা, আমি কিছু বলবো না, এখন আমি কাজ করছি, এখন আমি কিছু বলবো না, অন্য সময় যা পরে। সাজুগুজু দিয়েছে, স্নান করেছে, রান্না করতেছে, ঠিকই বানছে। আমাদের হাঁস কি সুন্দর করে লাইন করে হাঁসগুলো যাচ্ছে, মানে প্রতিদিন আমাদের বাড়িতে আসবে, সবসময় আমাদের বাড়িতেই থাকে। আমাদের বাড়িতে ধান টান ভাত টাত অনেক থাকে, ওগুলো খাওয়ার জন্য আসে। এই দেখো সুন্দর হাঁস, এগুলোর নাম হচ্ছে চিকনাল হাঁস। এই যে এক জায়গায় সুন্দর লাগতেছে দেখতে। ভাত বসা দিয়েছি, 12টার ভাত। এখানে ভাত হচ্ছে, আর এখন সবজি, কাঁচা লঙ্কা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, আলু কুচি করেছি, বেগুন কুচি করেছি, পেঁয়াজ কলি কুচি করেছি, এগুলো এখন সব ভাজি করবো। এখানে তেল বসা দিয়েছি। আমি এখন একটু রেডি হয়েছিলাম, রেডি হয়েছি তার কারণ আছে, কারণ 2টা শর্ট ভিডিও বানাইলাম। হয়তো একটা তো নাচতে পারি না, তাও যা পারি তাই আর কি। তো কয়েকটা শর্ট ভিডিও বানাইলাম, তার জন্য একটু সব কালো কালো, আজকে ব্লাউজও কালো, শাড়িও কালো, সব কালো কালো লেগেছে। তো কেমন লাগতেছে আমাকে তোমরা বলিও। বিছানার মধ্যে কত জায়গায় পেঁচা করে রেখে দিয়েছে, এত রাগ এই মেয়েটার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ এই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ আছে। তো এটা হলো একটা পঞ্চপ্রদীপ, এটা হলো একটা কাঁসের গ্লাস, আর এখানে হলো আমি যে একাদশীর ব্রত করি ওই একাদশীর পালনের চাল, আর এইটা হয়েছে মানে ওই আমার বরের জন্য আর কি। তো এগুলো কে দিয়েছে, কারা দিয়েছে তোমাদেরকে বলি। কেউ দেয় নাই, দিছে কিন্তু আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা যে বৃন্দাবনে গেছে, মায়াপুরে গেছে, তো মায়াপুর বৃন্দাবন থেকে এই জিনিসগুলো নিয়ে আসছে। মানে তোমার এই যে এই কাপড়টা, এইটাকে জন্য কী কাপড় বলে জানি না, আমার বরের মানে ঘাড়ে দেওয়ার জন্য। আর এই যে পঞ্চপ্রদীপ আর কাঁসের গ্লাস আনছে, তো এগুলো আমি খুব যত্ন করে রেখে দিব। তো সব থেকে বড়ো কথা, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার আশীর্বাদ, আমার শাশুড়ি মার আশীর্বাদ পেয়েছি আমি। তো এগুলো খুব মানে যত্ন সহকারে আমি রাখবো, মানে আমার যতদিন জীবন আমি ততদিন এগুলো আগলে রাখবো, খুব যত্ন করে রাখবো। আর এই পালনের যে চালটা দেখতেছো তোমরা, এই যে একটা যে রঙিন কাপড়ের মধ্যে বাঁধা আছে, এইটা তো আজকে বাজার থেকে কি নিয়ে আসে তোমাদেরকে বলতে চাইছি। এই যেগুলো বেগুন নিয়ে আসে, আর এখানে নিয়ে আসে তোমাদের কাঁচা লঙ্কা আর ইসে আলু। ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু সিদ্ধ, মানে আজকে রাত্রেবেলা আলু সিদ্ধ করব, আর বেগুনের সবজি একটা বানাবো, আর ভাত, আর অন্য কিছু বানাবো না। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বোনটার একটু মুখটা দর্শন করে নাও, ও আসলো এখন ভিডিও এডিট করবে ও। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।